গঙ্গার পশ্চিম তীর ঘেঁষা হুগলি চুঁচুড়া শহরের জোড়াঘাট এই স্থানটি হয়ে উঠতে পারত স্বাধীন ভারতের জাতীয়তাবাদের প্রধান পীঠস্থান। কারণ এটিই হলো সেই পুণ্যভূমি যেখান থেকে সঙ্গীতে উত্তরায়ণ হয়েছিল বন্দে মাতরমের। ভাবলে অবাক লাগে যে মন্ত্রমালা কণ্ঠে ধারণ করে হাজার হাজার নরনারী দেশমাতৃকার শৃঙ্খল মোচনে আত্মবলি প্রদত্ত হয়েছিল একদিন, সেই অমোঘ মন্ত্র বন্দে মাতরমের সূতিকা গৃহই হলো এই জোড়াঘাট। জলে নেমে যাওয়া জোড়াঘাটের সিঁড়ির দক্ষিণ দিকের এই বাড়িতেই দীর্ঘ 5 বছর সপরিবারে বসবাস করেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই সময় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে এই হুগলিতে কর্মরত ছিলেন। এখানের এই অঞ্চলেই বাস করতেন ভূদেব মুখোপাধ্যায়, পণ্ডিত রামগতি ন্যায়রত্নের মতন ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বুধমণ্ডলী। তাই তাদের সান্নিধ্যে থাকার অভিলাষে বঙ্কিমবাবু এই বাড়িটি ভাড়া হিসেবে নেন। বাড়িতে বসেই বঙ্কিমচন্দ্র রচনা করেছেন কৃষ্ণকান্তের উইল, রজনীর ন্যায় একাধিক উপন্যাস এবং এখানেই থাকাকালে ব্যস্ত ছিলেন আনন্দমঠ রচনায়। এই আনন্দমঠেই সংযোজিত হয় বন্দে মাতরম। শুধু তাই নয়, বন্দে মাতরম কবিতায় সুর সংযোগ করে গানে উত্তরায়ণ ঘটে এই বাড়িতে বসেই। তাই তো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম স্মারক হয়ে উঠতে পারত এই বাড়িটি। বর্তমানে বন্দে মাতরম রচনার ১৫০ পূর্তি, কিন্তু সেভাবে কোনো অনুষ্ঠানই পরিলক্ষিত হয় না দেশ জুড়ে। এটা স্বাধীন ভারতের লজ্জা ছাড়া আর কিছুই নয়। ভবনের হাল ও বেহাল, ভবনটিতে নেই কোনো ইতিহাসকে তুলে ধরার উপাদান, ফাঁকা হলঘর, বঙ্কিমচন্দ্র তার সহধর্মিনীর ছবি ছাড়া কোনো কিছুই নেই ইতিহাসকে চাক্ষুষ করার। এই ভবনের সামনেই আমরা নিজ উদ্যোগে পালন করলাম স্বাধীনতার ৭৮ বছর পূর্তির অনুষ্ঠান। আরাধনা হলো মা ভারতীর, কিন্তু দুঃখের বিষয় কোনো সরকারি অনুষ্ঠানই পরিলক্ষিত হলো না এখানে। এটাই বুঝি স্বাধীন ভারতের ভবিতব্য।